বন্ধুরা, আমার বটবটি আলু পোস্ত হয়ে গেছে। দেখুন, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। যারা নিরামিষ পছন্দ করে তাদের জন্য, যারা পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে। একটা পদেই খাওয়া হয়ে যাবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বটবটি আলু পোস্ত। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কীভাবে প্রথম থেকে করেছি রেসিপিটা দেখতে থাকি। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে বটবটি আছে, বটবটি সর্ষে পোস্ত করব। বটবটিগুলো প্রথমে আমি কেটে ধুয়ে নেব। দেখতে থাকুন। প্রথমে কেটে নেব আমি বটবটিগুলো। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার জলে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতে থাকুন। বন্ধুরা, এখানে দু রকম সর্ষে আছে, এখানে পোস্ত আছে। এটা আমি জল দিয়ে বেটে নেব। দেখতে থাকুন। পোস্তের সাথে অল্প একটু নুন দেব। আর এখানে দুটো কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, এটা আমি একসাথে শিলে বেটে নেব। দেখতে থাকুন। বন্ধুরা, আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসাই, দেখাচ্ছি। কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে। এটা আমি কালো জিরে দিয়ে দেবো। এখানে বটবটি আর আলু কাটা আছে, আমি দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিই। বটবটি আলু পোস্ত একটু নুন দিয়ে দেবো, হলুদ দেবো। অবশ্যই গলাটা একটু বটবটি আলু হলুদ নুন দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। দেখতে থাকুন। সর্ষে পোস্ত বাটা, পোস্তটাই বেশি দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। লাল লঙ্কার গুঁড়ো দেবো। শিল ধোয়া পোস্ত বাটা জলটা আমি একটু দিয়ে দেবো। শিল ধুয়ে হতে থাক। বটবটি পোস্ত হয়ে গেছে বন্ধুরা।